আপনি এইভাবে কতদিন ধরে জাল লয়ার করছেন? আপনি এইভাবে কতদিন ধরে করছেন? আর লাগবে না। আপনাকে অ্যারেস্ট করলো কেন? কি কারণে? কি কারণে অ্যারেস্ট করলো আপনাকে? অ্যারেস্ট করলো দাদা? চল চলেগা। কিছু আছে কিনুন না। অভিযোগটা খুবই মারাত্মক অভিযোগ। সেটা হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে ধরে নিয়ে গেল, তো সে আমাদের মেন কোর্ট বিল্ডিংয়ের যে তিনতলাতে মানে সেকেন্ড ফ্লোরে যে আমাদের রেস্ট রুম রয়েছে সেখানে বসে আজকে বিগত কয়েকদিন ধরেই বা কয়েক মাস, এটা আমরা জানি না, ও ফেক স্ট্যাম্প তৈরি করেছে। দিয়ে ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে এফিডেভিটগুলো হয়, ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিটগুলো ও নিজে তৈরি করছিল, যাতে ম্যাজিস্ট্রেটের সইও জাল করেছে এবং যে স্ট্যাম্পগুলো মেরেছে সে স্ট্যাম্পগুলো জাল করেছে। সেটা আমরা গতকাল জানতে পেরেছি। জানতে পারার পর আজকে আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছে আমাদের রাজকুমার, সে ওকে রেড হ্যান্ডে ধরে আমাদের খবর দেয়। আমরা গিয়ে তার কাছ থেকে 4টে স্ট্যাম্প পেপার মানে এফিডেভিট এবং 4-5টা ফেক সিল পাওয়া গেছে। আমরা দেন এটা জানতে পেরে নিয়ারেস্ট কন্টাক্ট পিএসে আমরা জানিয়েছি এবং তারা এসে ওই সমস্ত ওই অ্যাকিউজডের কাছ থেকে সিল এবং ওই এফিডেভিটগুলো সিজ করেছেন। এই অবধি কোন কোর্টের এগুলো পাওয়া যাচ্ছে না, মানে এখন বিভিন্ন টাইমে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে যে সাহেব যেদিন এফিডেভিট করেন সেইটা ও আগে থেকে জেনে নিয়ে সেই সাহেবের সই ও জাল করে করত। অ্যাসোসিয়েশনের মেম্বার ও আমাদের নয়, আমাদের অ্যাসোসিয়েশনের মেম্বার নয়। এখনও আমরা সন্দিগ্ধ যে ও আদপেই অ্যাডভোকেট কিনা, সেটা ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনে বেরোবে। তো আমাদের মেম্বার নয়। আমাদের যে কনসার্ন রয়েছে সিভিল বার অ্যাসোসিয়েশন, তাদেরও মেম্বার নয় বলে শুনেছি। হ্যাঁ, এই যে